আমি তো বলি বাপু, গরিব লোকের জীবন যে কেমন করে চলে। আজকাল হাজার দশে খরচ না করলে একটা শাড়ি আসে না। ঠিক বলেছ, আমি তো শুধু ব্র্যান্ডের জিনিস পরি। 5,000 টাকার নিচে কিছু পছন্দই হয় না। এই দেখো না, আমি এই চুড়িগুলো কিনলাম, তাতেই 1,500 টাকা চলে গেল। আর আমি তো দামি কসমেটিক ছাড়া মুখে কিছু মাখি না। আমার বর বলে, তুমি তো আমার রানী। তা রানীর খরচা হবে না তো আর কি হবে, হ্যাঁ? অনেকক্ষণ ধরে এদের কথাবার্তা শুনছি। সব তো জানি হাঁড়ির খবর, সবার বাড়িতে তো যায় যায় অবস্থা, তাতে ও রোয়াব যাবে না। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা, দাঁড়া। কাকিমারা নমস্কার, আমি বিল্টু। চিনতে পারছেন তো? আপনাদের মতো সম্মানীয় প্রভাবশালী পরিবারগুলোকে একটা বিশেষ কাজে সামিল করতে এসেছি। বলো 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 বিল্টু, বলো। পাড়ার স্কুলে গরিব ছেলে মেয়েদের জন্য আমরা ইউনিফর্ম, বই আর ব্যাগ দিচ্ছি। আপনাদের মতো সচ্ছল পরিবার থেকে আমরা মাত্র 10,000 টাকা ডোনেশন চাই, মাত্র 10,000। 3 জনে মিলে 30,000 টাকা দিলেই বাচ্চাগুলোর অনেক ভালো হয়। মুখে লাখ টাকার গল্প করি ঠিকই, কিন্তু নেহার বাবার তো এই মাসে পেনশনের টাকায় ঠিকমতো ঘরের জিনিসই আনা হয়নি। আবার এ বলে কিনা 10,000 টাকার ডোনেশন। সবাইকে তো বলে বেড়াই বর নাকি ব্যাংকে চাকরি করে। হায় রে, কাউকে তো আর এটা বলতে পারি না ক্রেডিট কার্ড বিক্রি করে আমার বর। সেই সেলসম্যানের টার্গেটের চাকরি, হাতে টাকাই আসে না। এই ছেলেটা কি বলছে, হ্যাঁ? 10,000 টাকা ডোনেশন! আমার বর তো দোকান থেকে 10,000 টাকা আজ পর্যন্ত আনতেই পারলো না। নামেই একটা বড় দোকান খোলা রেখেছে, বিক্রি বাট্টা কিচ্ছু নেই। মানে বিল্টু, অবশ্যই তোমায় সাহায্য করতাম জানো, কিন্তু এই মাসে তো তোমার কাকুর পেনশনের টাকায় বাজারই টানাটানি। আমাদের তো এখন আবার বেশ কিছু ইএমআই চলছে, মানে জানোই তো বড় লোকদের খরচ বেশি। এই মাসে আবার গয়নার দোকানে একটু বেশি দিয়ে ফেলেছি। তুই তো জানিস না, সব সময় ফ্যাশনের হাল ধরতে হয়। আরে আরে কাকিমা, আমি তো ভেবেছিলাম আপনাদের বড়েদের এত ইনকাম, 10,000 টাকা তো আপনাদের হাতের ময়লা। আচ্ছা, একটা কাজ করি, আপনারা আগাম কিছু টাকা দিন, হ্যাঁ? বাকিটা না হয় পরে এসে আপনাদের বাড়ি থেকে নিয়ে যাব। আমি এখন এই রসিদটা বানিয়ে দিচ্ছি। আচ্ছা, তোরা তো টিউশন থেকে ফিরবে, বাজার করতে হবে গো, অনেক কাজ আছে। আজকে আসি, পরে এই নিয়ে তোমার সাথে কথা বলবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, আরে আমার তো আবার অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে সেলুনে, বারবার ফোন করছে ওরা। আমিও বেরোলাম গো। হায় রে হায়, আমার তো আবার বাড়িতে আজকে অনেক লোক আসার কথা, আমি তো একদম ভুলে গেছি। যাই যাই, আমিও যাই, হ্যাঁ। আজকে যা একখানা দাওয়াই দিয়েছি না, আর কোনো দিন কারোর কাছে বড়াই করতে পারবে না। উফ, পাড়ার রত্ন এই 3 মূর্তি, এরা আর শোধরালো না রে বাবা, আর শোধরালো না। না 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 না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের পাড়ার একটা মান ইজ্জত বলে তো কিছু আছে নাকি? ব্যানার্জি বাবুর মেয়েটা তো দিন দিন একেবারে নির্লজ্জ হয়ে যাচ্ছে। বাবা গো বাবা! আজ সকালে আবার দেখলাম জানো, ওই মিষ্টি একটা কালো জামা পরা ছেলের বাইকে উঠে গেল। লাল রঙের একটা বড় বাইক এনেছিল। আরে কি বলছো?
কালকেই তো দেখলাম একটা ছেলের সাথে যাচ্ছিল, তার বাইকটাও তো বেশ লাল রঙেরই ছিল। হরি বল হরি বল, আজকালকার মেয়েদের দেখি ভারী নাটক। আজকালকার মেয়েরা তো আর মেয়ের মতো না, যেন সিনেমার হিরোইন। আমি যদি আমার জামানার কথা বলি, আমাদের তো জানালায় দাঁড়ানোই বারণ ছিল। এই দেখো না, আমি কত সুন্দর। আজ পর্যন্ত আমি আমার বরকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাইনি। এখন বাইকে ঘোরা যেন একটা পাড়ার ফ্যাশন হয়ে গেছে। তার আবার প্রত্যেক দিন নতুন নতুন ছেলের সাথে। কি হলো কাকিমারা, সবাই এত মন দিয়ে আমাকে দেখছেন বুঝি? না মানে এমনি দাঁড়িয়ে গল্প করছিলাম। কি নির্লজ্জ মেয়ে বাবা, আমাদেরকে দেখেও কিচ্ছু যায় আসে না ওর। প্রতিদিন পাড়াতে নতুন নতুন ছেলে নিয়ে চলে আসছে। ভাগ্য ভালো আমার তনুটা একদম ভালো মেয়ে, নয়তো আমাদের কপালে যে কি দুর্ভোগ হতো। আমি কিছু বুঝি না নাকি ভেবেছেন? প্রতিদিন এক একজন ছেলের সঙ্গে আমাকে দেখেন বলে ভাবছেন হয়তো আমি। আরে না না, ও তো আমরা বলিনি। মানে আমি র্যাপিডো করি কাকিমা, অ্যাপে বুক করে বাইকে ফিরি, তাড়াতাড়ি পৌঁছই, নিরাপদ। কি অ্যাপ মানে? মানে বাইকে করে যে ছেলেগুলো আসে তারা আসলে ভাড়া করা লোক। ওদেরকে অ্যাপে বুক করলে ওরা এসে আমাকে আমার অফিস থেকে এখানে পৌঁছে দিয়ে যায়। মানে পয়সা দিয়ে ভাড়া করা লোক তোমাকে প্রতিদিন পৌঁছে দিয়ে যায়? হ্যাঁ কাকিমা, আমার অফিস থেকে ফিরতে দেরি হয়, তাই আমি র্যাপিডো করি। তাড়াতাড়ি বাড়িও চলে আসি, আর গাড়ি ভাড়া করার মতো খরচও হয় না। আচ্ছা কাকলি কাকিমা, একটা কথা জিজ্ঞেস করি? বলো বলো মিষ্টি বলো, কিছু মনে করো না, কিন্তু আমরা তো তোমার ভালোই চাই, তাই আর কি। কাকিমা, আপনার মেয়ে তনু, সে রোজ সন্ধ্যায় একটা ছেলের বাইকে করে ফেরে। আচ্ছা তনু কি র্যাপিডো ব্যবহার করে? কিন্তু জানেন তো ছেলেটা তো একই থাকে। আচ্ছা এটা কি অন্য কোনো স্পেশাল অ্যাপ কাকিমা? আরে আমার বাড়িতে আজকে অনেক আত্মীয় আসার কথা। হ্যাঁ, আজ তো আমারও শপিং এ যাব বলে বৌদিকে কথা দিয়েছিলাম। আমি চলি, হ্যাঁ আমাকে একটু ওই বাজারের দিকে যেতে হবে, আলু ফুরিয়ে গেছে। আসি, হ্যাঁ আসি। এদের নিয়ে আর পারা গেল না।